হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোড আপনাদেরকে জানাই স্বাগতম। আবার আপনাদের সামনে অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি লেটার লোগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা কি করব, প্রথমে আমরা Adobe Illustrator সফটওয়্যারটি ওপেন করে নিব। যেহেতু আমরা একটা লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমরা একটা পেজ ক্রিয়েট করে নিব। তো পেজ ক্রিয়েট করার পরে আমি এখন কি করব, একটা শেপ ড্র করতে হবে। সেজন্য টুলবার থেকে আমি এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে অফ করে দিলাম। স্ট্রোক আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম এবং এখান থেকে স্ট্রোক আমি বাড়াবো। তো স্ট্রোক আমি এখানে 200 পিপি দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ড্র করে নেব। তো এমনটা হয়ে গেল। আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেই। তো শেপটা কিন্তু আমাদের ডান। তো শেপটা ডান হওয়ার পরে আমি এখানে একটাকে রেখে দিলাম। দেওয়ার পর আবার টুলবার থেকে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমার যে স্ট্রোক আছে এটাকে আমি অফ করে দিব এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল এখান থেকে আমি রেড কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো আমি এমনটা একটা ড্র করে নিলাম। এটা ড্র করার পরে আমি সব কয়টাকে সিলেক্ট করব। এখান থেকে অ্যালাইনমেন্টটাকে আমি একটু ঠিক করে নিলাম। এটাকে আমি একটা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিলাম। আরো একটা ডুপ্লিকেট করে নিলাম, যাতে আমাদের নিচে এবং উপরে যে গ্যাপটা আছে এই গ্যাপটা সমান থাকে, সেদিকে একটু খেয়াল রেখে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। আমি সবকটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট, এখান থেকে অ্যালাইনমেন্টটাকে আমি ঠিক করে দিলাম। দেওয়ার পর এটা মিডিলে আছে। তো থাকা অবস্থায় আবারও সবকটাকে আমি সিলেক্ট করব। অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নেব এখান থেকে। ওকে করার পরে আমি সবকটাকে আবারও সিলেক্ট করব। সবকটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে, যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস হওয়ার পরে আমি এখান থেকে এগুলাকে রিমুভ করে দিলাম। রিমুভ। এখন অল্টার ছেড়ে দিয়ে আমি এটাকে কি করব, একটা করে নিব। এটাকে একটা করে নিলাম। এখান থেকে আমি এটাকে একটা করে নিলাম। আবার অল্টার প্রেস করে আমি যে ব্ল্যাক কালার অংশটা আছে সেটাকে আমি রিমুভ করে দিব। আবার অল্টার ছেড়ে দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এমনটা আমার হয়ে গেল। সবকটাকে আবার সিলেক্ট, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে নিলাম। নেওয়ার পরে যে এটা আমার যে অংশটা আছে এটার একটা কালার দিব। এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম। এটারও আমি ব্ল্যাক কালার দিয়ে দিব। আর আমাদের যে এই তিনটা যে লেয়ার আছে সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে এই কালারটা দিব। এপাশে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো আমাদের শেপের কাজ শেষ। আমরা এখন এখানে লেটার একটা টাইপ করব। তো লেটার টাইপ করার জন্য আমরা কি করব, টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করে আমাদের লেখা আছে সেটাকে পেস্ট করে দিলাম। তারপরে আমি এটাকে অল্টার প্রেস করে এটাকে বড় করে নিলাম। নেওয়ার পরে এটার যে ফন্ট স্টাইলটা আছে আমরা সেটা চেঞ্জ করে দিব। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এটা। দেন এটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু বড় করে নেই, এমনটা থাকবে। এটার কালার আমরা চেঞ্জ করে নিব। কালারটা দিয়ে দিব ইয়েলো কালার। তারপরে আমাদের যে এখানে যে মেক ওভারলেটা আছে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এমনটা চলে আসবে। তো এমনটা হওয়ার পরে আমরা কি করব, এটাকে এখন অ্যাডজাস্ট করে নেব। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে নিই। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেই। তো আমাদের এটা কিন্তু এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে আমি এক্সপ্যান্ড করে নিলাম। দেন ওকে। তো আবার আমরা এখানে নিচে একটা ড্র করব। তো সেজন্য আবার টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা টাইপ করব। টাইপ করার পরে এটাকে আমরা শিফট স্পেস করে বড় করে নিলাম। এটা একটা কালার দিব। যেমন আগের প্রসেসেই সবকিছু হবে। এখান থেকে আমরা মেক ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে 50 আছে আমরা এখানে জাস্ট মাইনাস করে দেব, তাহলে আমাদের এটা নিচের দিকে হয়ে যাবে।
ওটা হওয়ার পরে অল্টার প্রেস করে আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো, আসার পরে এটাকে আগের মতো আমরা অ্যাডজাস্ট করে নেব। তো আমি এমনটাই রাখলাম। তো এমনটা হয়ে গেল, হওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড এন্ড ওকে। তো এমনটা হয়ে গেলে আমরা এখন কি করব, আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে অল্টার প্রেস করে এটাকে একটু জুম করে নিলাম পেজটাকে, করার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব, করার পরে অল্টার প্রেস করে আমরা এগুলোকে মাইনাস করে দিব, অর্থাৎ যে ইয়েলো কালার যেটা আছে আমরা সেটাকে রিমুভ করে নিব। আমরা এইভাবে সুন্দরভাবে রিমুভ করে নিব। তো এটা আমাদের ডান। তো এটা হয়ে গেলে আমরা কি করব, এই উপরের যে অংশটা আছে সেটা নিব, সেম আগের মতোই অল্টার প্রেস করে আমরা এটাকে রিমুভ করে নিব। তো আমাদের এটা কিন্তু ডান। তো আমাদের এটা হয়ে গেল। তো আমাদের মোর লোগোটা মোটামুটি ডান। তো আমরা এখন এখানে মাঝখানে একটা টাইপ করব, টুলবার থেকে TCS শিফট প্রেস করে এটাকে বড় করে নিলাম, এমন বড় করে নিব। বড় করার পরে এটার যে ফন্ট স্টাইলটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। তো আমি এটা রাখতেছি, রাখার পরে এটাকে একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নিই। তো এমনটা আমরা রাখতে পারি। তো আমরা এখন কি করব, এটাকে শেপে কনভার্ট করব, সেজন্য এটাকে রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্রিয়েট আউটলাইন করে দেব, তাহলে এটা আমাদের শেপে কনভার্ট হয়ে গেল। আমি এখন সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি একটা কালারই মেবি দিব, আমি এই কালারটাই দিয়ে রাখতেছি। তো আমাদের লোগোটা কিন্তু এমনটা দেখাচ্ছে। তো আমরা এখন এটাকে গ্রুপ করে নেই, রাইট বাটন ক্লিক করে গ্রুপ। তো আমাদের লোগো ডিজাইন কিন্তু ডান। যেহেতু আমরা এই লোগোটাকে মোকাবে একটা রূপ দিব, সেজন্য আমরা ফটোশপে একটা মোকআপ অলরেডি ওপেন করে রেখেছি। এরকম একটা মোকআপ অলরেডি ওপেন করে রেখেছি। তো কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, করার পরে এডিট অপশনে আসবো, এডিট থেকে কপি করে নিব, নেওয়ার পরে ফটোশপে চলে আসবো, এখান থেকে এই মোকআপ লেয়ারের উপরে আমরা ডাবল ক্লিক করব, চোখটাকে অফ করে দিলে আমাদের মোকআপটি অফ হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব, যে লোগোটা আমাদের কপি করা ছিল সেটা আমরা পেস্ট করে দিলাম এখানে। আর একটু বড় করে নিই, এটা আমরা মিডলে রাখলাম, দেন এখান থেকে টিক, এখান থেকে ইয়েস করে দেব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর বুঝতে যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা প্রতিটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।